দিন দিন গরম এতই বেড়ে চলেছে, এখন আমাদের প্রত্যেকের একদমই হালকা পাতলা খাবার খাওয়া উচিত। আর এই হালকা খাবারই কিন্তু একমাত্র শরীরকে ঝরঝরে আর তরতাজা রাখবে। সুতরাং তার মানে এই না যে আমরা একদিনও অন্য ধরনের স্পাইসি বা কোনো খাবার খাবো না, তেলে ভাজা খাবো না, নিশ্চয়ই খাবো, কিন্তু আমরা যদি একটা ব্যালেন্স করে চলি তাহলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকবে। আজকে সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদিও এটা মটর ডালের রেসিপি, তোমরা হয়তো ভাবতে পারো মটর ডালের আবার দেখানোর কি আছে। না, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি মটর ডালটাকে প্রায় 1 ঘন্টা ধরে ধুয়ে ভিজিয়ে রেখেছি। মটর ডালটাকে আমি প্রেশারে সিটি মারতে দিয়েছি। আমি অনেককেই দেখেছি মটর ডাল রান্না করে, কিন্তু মটর ডাল ভালো করে সেদ্ধই করতে পারে না, একদম চেয়ে চেয়ে থাকে রান্না করার পর। একদমই সেরকম হবে না, সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেই সিস্টেমটা বলে দিই আমি কিভাবে করি। মটর ডালটাকে কিন্তু আমি প্রেশারে বসিয়ে দিয়েছি। প্রেশারে যেই একটা সিটি পড়বে অমনি গ্যাসের মানে ফ্লেমটা একদম সিমে করে দেবো। এইভাবে আরও 10 মিনিট মানে হালকা আছে করে নেবো, মানে সেদ্ধ করে নেবো। এতে হয় কি, ডালটা ভেতর থেকে সিদ্ধ হয়। আর এই যে পরপর সিটি মারতে থাকলে ডালটা সেদ্ধ হয় ওপর ভেতর থেকে সেদ্ধ হয় না, কেননা মটর ডালের ভেতরে একটা মাঁস থাকে, সেইটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে দেখো, ডালে দেওয়ার জন্য আমি এখানে গাজর আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপে কাটাটা এই জন্যই দেখালাম, পেঁপে কিন্তু ভেতরের এই অংশটা ফেলে না দিলে তেতো হয়, সেটা তো তোমরা জানো। আর যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি, পেঁপের খোসা সবসময় একটুখানি মোটা করে ফেলতে হবে, তা না তো পেঁপে তিতকুটে হয়। দেখো, ডালটা কিন্তু আমি খানিকটা সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর দেখলে হাফ সেদ্ধ হয়েছে, আর তারপরে এর মধ্যে আমি গাজর আর পেঁপেটা দিয়ে আরও একটা সিটি মেরে নিয়েছি। এতে গাজর আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, গাজর আর পেঁপেটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। দেখছো, ডালটা একেবারে কিন্তু গলে গেছে। ঠিক এরকমই ডাল সেদ্ধ করতে হয়। আমি অনেককেই দেখেছি ডাল কিন্তু সেদ্ধ করতে পারে না সেভাবে, মটর ডাল একদম পুরো তাকিয়ে তাকিয়ে থাকে ডালগুলো। এরপরে করলাম কি, এই পেঁপে আর গাজরটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপরে আমার না ডাল ঘোটার কাঁটাটা নেই, যার ফলে আমি এই হাতাটা দিয়ে খুব ভালো করে, হাতার মাথাটা দিয়ে ডালটায় জল দেওয়ার আগে ডালটা খুব ভালো করে এরকম মাখিয়ে মাখিয়ে মানে মেখে নিয়েছি, ভালো করে ঘেঁটে নিয়েছি। এতে হয় কি, ডালটা পুরো মাখা মাখা হয়ে গেল, একদম পুরো ডালের মতনই হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর অবশ্যই কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যতটা ঝাল খাবে। তবে এই ডাল একটু ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এরপরে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আজকে গুড় দিয়ে রান্না করবো। গুড়ের বাতাসা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর তারপরে তড়কা দিয়ে নেবো, তার জন্য একটা তড়কা পানে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। ভালো করে ফোড়নটা হয়ে গেলে ডালটা ভালো করে ফুটিয়ে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে ভালো করে আরেকবার ডালটা ফুটিয়ে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আজকে এই মটর ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা চাইলে এই গাজরের পাশাপাশি এর মধ্যে বিট পাতলা পাতলা করেও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। আর ডালের সাথে আজকে বানিয়েছিলাম বেগুন ভাজা। এরকম ডালের সাথে বেগুন ভাজা আলু ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে। এই রকম নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।